হ্যালো এভরিওয়ান, আজ আবার তোমাদের সাথে চলে আসলাম সেটের নতুন একটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমরা পড়েছি যে সেট কাকে বলে। সেট হলো বাস্তব বা চিন্তা জগতে সুসংগত বস্তুর সমাজকে আমরা কী বলবো? সেট বলবো। সেটকে আমরা ইংরেজি বর্ণমালার বড়হাতের অক্ষর ABCD বা XYZ ইত্যাদি প্রকাশ করে থাকি। হ্যাঁ, সেটের দুইটি পদ্ধতি রয়েছে, একটা হলো তালিকা পদ্ধতি এবং আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের নির্দিষ্ট উপাদান দেয়া থাকবে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে সেটের নির্দিষ্ট উপাদানগুলো দেয়া থাকবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, আজ আবার তোমাদের উপসেট থেকে শুরু করব। উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট কি? মনে করো যে একটি নির্দিষ্ট সেটকে যত উপায়ে সাজানো যায়, সেই সাজানোর পর যতগুলো আমরা সেট পাবো, সেই সেটগুলোকে আমরা এই নির্দিষ্ট সেটের উপসেট বলবো। মনে করো যে একটি সেট যার মান দেওয়া আছে AB, তাহলে এটাকে আমরা কতবার সাজাতে পারি? এই যে সম্পূর্ণটা নিয়ে একটা আমরা সাজাতে পারি, তাহলে আলাদা আলাদা আবার রে আলাদা নিয়ে সাজাতে পারি, বি রে আলাদা নিয়ে সাজাতে পারি। এবং একটি ফাঁকা সেট, সবসময় মনে রাখবে একটি সেট থেকে উপসেট তৈরি করতে শেষে একটি ফাঁকা সেট অবশ্যই থাকবে। এবং উপসেট তৈরি করার একটি সহজ টেকনিক হলো যে 2n হলো উপাদান সংখ্যা। কয়টা উপাদান সংখ্যা আছে এখানে? উপাদান সংখ্যা কয়টা আছে? 2টা আছে, তাহলে n এর মান হবে 2, তাহলে 2 স্কোয়ার হতো 4। মানে তোমার উপসেট কয়টা হবে? 4টি হবে। দেখো তো 4টি হয়েছে কিনা? 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, হ্যাঁ, উপসেটকে আমরা একটি চিহ্ন দিয়ে প্রকাশ করি। চিহ্নটা হলো এভাবে। মনে কর যে বি একটি উপসেট এ এর, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। ঠিক আছে, এই চিহ্নটা উপসেটের একটি চিহ্ন হলো এটা। তাহলে আমরা কি বলবো? যে বি ইজ এ সাবসেট অফ এ। বি একটি উপসেট এ এর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কাকে বলে? সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, মনে করো যে একটি সেট এ মান দেওয়া আছে AB, সেটটি বি সেটটি বি মান দেওয়া আছে ABC, সেটের একটি উপসেট। তাহলে এই যে উপসেটের সাপেক্ষে নির্দিষ্ট সেটটিকে আমরা কি বলবো? সার্বিক সেট বলবো। তাহলে এ এর সাপেক্ষে বি সেটকে আমরা কি বলবো? সার্বিক সেট। তাহলে এ সেটের সাপেক্ষে বি সেটটি একটি সার্বিক সেট। একটি সার্বিক সেট।
বুঝতে পারছি? তাহলে সার্বিক সেট কাকে বলে? যে একটি নির্দিষ্ট সেটে যতগুলো উপসেট আছে সেই উপসেটগুলো সাপেক্ষে নির্দিষ্ট সেটটিকে আমরা কী বলবো? সার্বিক সেট বলবো। এখন দেখো পূরক সেট। পূরক সেট কাকে বলে? পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট। পূরক সেট মনে করো যে এ বা এ সেটটি ইউ এর একটি উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট। এখন এ সেটের বহির্ভূত যে উপাদানগুলো আছে সেই উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? পূরক সেট বলবো। তাহলে মনে এ সেটের বহির্ভূত সকল উপাদানগুলোকে নিয়ে এ সেটের বহির্ভূত সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? পূরক সেট বলবো। এটা সেটের বহির্ভূত সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা পূরক সেট বলবো। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, পূরক সেট কী হবে? আমরা পূরক সেটকে লিখতে পারি এ প্রাইম বা এরপর একটি সি। মনে করো ইউ একটি সেট যার মান দেওয়া আছে 1 2 3 4 5, ঠিক আছে? আর এ সেটটি হবে ইউ এর উপসেট। এ সেট যার মান আমরা মনে করতে পারি তিনটা নিয়ে ধরি 1 2 3। তাহলে পূরক সেট কী হবে? পূরক সেট হবে এ প্রাইম সমান ইউ বাদ এ। মানে কি দেখছি এর বহির্ভূত যেগুলো আছে, তাহলে এই ইউ সেট থেকে এ সেটের যে উপাদানগুলো আছে সেটটি বাদ দিতে হবে। এটাকে আমরা কি বলবো? এই চিহ্নটাকে বলবো আমরা হলো বাদ, মানে সেটের অন্তর। মানে একটি সেট উপাদান থেকে আরেকটি সেটের উপাদানগুলো বাদ দেওয়া আর কি। তাহলে আমরা তাকে বলবো সেটের অন্তর। এটা আমরা চিহ্ন ব্যবহার করবো এই যেভাবে, ঠিক আছে? তাহলে ইউ এর মান কত আছে? 1 2 3 4 5 বাদ এর মান 1 2 3। তাহলে এখান থেকে 1 2 3 চলে গেলে তাহলে 4 আর 5। ক্লিয়ার? এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেট ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট বা সংযোগ সেট কাকে বলে? ইউনিয়ন সেট বা সংযোগ সেট। সেট বা ইউনিয়ন সেট, UNION, ইউনিয়ন সেট, ইউনিয়ন অফ সেট। সংযোগ সেট বা ইউনিয়ন সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? সংযোগ সেট বা ইউনিয়ন সেট বলবো। তাহলে দুই বা ততোধিক সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলবো। দুই বা ততোধিক সেটের
সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট কী করবো? সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন সেট বলবো। তাহলে মনে করো যে একটি সেট এর মান দেওয়া আছে এ বি সি এবং বি একটি সেট এর মান দেওয়া আছে ডি সি ডি ই আর হলো এফ এবং সংযোগ সেটের কে আমরা কীতে প্রকাশ করি বা ইউনিয়ন সেটকে প্রকাশ করি ইউ এর মতো আমরা প্রকাশ করি ইউ এর মতো এটা হলো তার চিহ্ন সংযোগ সেটের চিহ্ন ইউ এর মতো। তাহলে আর কী হচ্ছে তাহলে এ ইউনিয়ন বি এর মান কী আছে এ বি সি ইউনিয়ন বি এর মান কী আছে ডি ই এফ। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি যে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? সংযোগ সেট বলবো। তাহলে এখানে সবগুলো উপাদান কি আছে? এ বি সি ডি ই এফ সবগুলো উপাদান হবে। তাহলে এ বি সি ডি ই এফ বুঝতে পারছি তোমাদের? তাহলে এখন দেখো ইন্টারসেকশন সেট, এটা হলো সংযোগ সেটের বিপরীত। মনে করো যে ইন্টারসেকশন সেট বা সেট ইন্টারসেকশন সেট অফ সেট এটা সংযোগ সেটের বিপরীত। তাহলে এটা কি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? ইন্টারসেকশন সেট বলবো। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলবো? নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলবো। ঠিক আছে, তাহলে মনে করো যে একটি সেট মান দেওয়া আছে এ বি সি আর একটা সেট আছে বি এর মান দেওয়া আছে এ বি আর ডি বা এ বি। ঠিক আছে, এ বি। তাহলে আর সংযোগ সেটকে আমরা প্রকাশ করি উল্টো ইউ এর মতো বা ক্যাপের মতো তাহলে এ ইন্টারসেকশন এটা হলো সেট বা ইন্টারসেকশন সেটকে আমরা প্রকাশ করি উল্টো ইউ এর মতো। ইন্টারসেকশন বি এ বি সি ইন্টারসেকশন বি এর মান কত আছে এ বি। তাহলে আমি কি বলছি যে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে, তাহলে এখানে এ আছে এখানে বি আছে এখানে এ আছে বি আছে, তাহলে আমরা এই শুধু সাধারণ উপাদান নেব এ আর বি। ক্লিয়ার? তোমরা সেটের মোটামুটি প্রায় সবগুলো কনসেপ্ট শেষ করে দিয়েছি। পরবর্তী ভিডিওতে সেটের কিছু সমস্যা নিয়ে আসবো।